আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত শ্রোতামণ্ডলী, চাকরি প্রার্থী পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের আপার প্রাইমারি টেট ও নবম 10M এর সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আজ আমি ওয়াসিম রেজা আপনাদের সম্মুখে আমি আমার চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আর আজকে আমি আপনাদের সম্মুখে ভারতীয় যে টপিকগুলি আছে সেখান থেকে মোহাম্মদ কাসিম আর নানুতবি কে নিয়ে কিছু কোশ্চেন নিয়ে আলোকপাত করব। আসুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম কোশ্চেন, যদিও এই কোশ্চেনের অর্থাৎ এই টপিক থেকে কিছু ভিডিও আমার প্লে লিস্টে আছে, দেখবেন। ইসলামিক প্রমিনেন্ট বলে যেটা আছে, একটা ইন্ডিয়ান স্কলারদের নিয়ে, হ্যাঁ, যেমন শাহ অলিউল্লাহ দহলেভি, হাজি শরীয়তুল্লাহ, স্যার সৈয়দ আহমদ খাঁ। আজকে আলোচনা করছি মোহাম্মদ কাসিম নানুতবিকে নিয়ে। তো মোহাম্মদ কাসিম নানুতি, অর্থাৎ প্রথম প্রশ্ন আমরা জানবো যে হু ওয়াজ মোহাম্মদ কাসিম নানুতি, মান কানা মোহাম্মদ কাসিম নানুতি। এটা প্রশ্নের উত্তরে আমরা পেয়ে যাব যে তিনি একজন আলিম ছিলেন এবং হিন্দি ছিলেন, ভারতীয়। ঠিক আছে, তাহলে একের এ হলো। দুইয়ের দাগের, হোয়েন ডিড মোহাম্মদ কাসিম নানুতবি ওয়ান, মাতা উলিদা মোহাম্মদ কাসিম নানুতি। মোহাম্মদ কাসিম নানুতি তিনি জন্মগ্রহণ করেছিলেন কখন? তো আমরা এখানে পেয়ে যাব 1832। ঠিক আছে, তো অনেক অর্থাৎ একটা বই আমি লক্ষ্য করলাম যে ওখানে 1833 বলছে। হ্যাঁ, তো আপনারা দুটোকেই মনে রাখবেন, অপশানে যেটা পারবেন সেটাই মারবেন। ঠিক আছে, তো আমার মত অনুযায়ী 1832 তার জন্ম। অন্য মতে আছে 1833, লক্ষ্য রাখবেন। দুইয়ের ডি হলো। তিনের দাগের প্রশ্ন, হোয়ার ডিড মোহাম্মদ কাসিম নানুতি বর্ন, আয়না ওলিদা মোহাম্মদ কাসিম নানুতি। মোহাম্মদ কাসিম নানুতি তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন? ফালাত নামক, না। দিল্লি, না। শাহজাহানপুর। ঠিক আছে, উত্তরপ্রদেশের শাহজাহানপুর জেলার নানুতা নামক স্থানে। ঠিক আছে, তাহলে তিনের উত্তর হলো বি। চারের দাগের, হু ইজ হি আহাদুল উলামাউল মুআরিফিন আলাল মুস্তাওয়াবিল হিন্দিল মুলাক্কাব কাসিমুল উলুম ওয়াল খায়রাত, মান হুয়া, সে কে? সে আর কেউ না, যেহেতু আমরা আলোকপাত করছি মোহাম্মদ কাসিম নানুতুকে নিয়ে, অর্থাৎ এর উত্তর হলো বি, চারের বি। পাঁচের দাগের, হু ফাউন্ডেড দারুল উলুম, ইট, তো কে এটা এস্টাবলিশ করেছেন? অর্থাৎ মান আশাসা দারুল উলুম বিদেওবন্দ, দেওবন্দের দারুল উলুম কে এটা এস্টাবলিশ করেছেন বা রচনা করেছেন বা ক্রিয়েট সৃষ্টি করেছেন বা স্থাপন করেছেন? পাঁচের প্রশ্নের উত্তর হলো বি, মোহাম্মদ কাসিম নানুতি। ঠিক আছে, পাঁচের পরে আমরা যাব ছয়ের দাগের প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। উলিদা মোহাম্মদ কাসিম নানুতি ফি বালাদা, তিনি জন্মগ্রহণ করেছেন কোন শহরে? তো আমরা যেহেতু নামে পেয়ে যাচ্ছি নানুতি, তো নানুত নামক স্থানে তিনি জন্মগ্রহণ করেছেন। ছয়ের দাগের এ। এবার সাথে আমি প্রশ্ন যেটা দেওয়া আছে, হোয়েন এস্টাবলিশড ইট, মাত্তা আশাসা দারুল উলুম বিদেওবন্দ। দারুল উলুম বিদেওবন্দ এটা কখন এস্টাবলিশড হয়েছিল? আমরা সকলেই জানি যে 1867 সালে এস্টাবলিশ হয়েছিল, সাথে এ। ঠিক আছে, আটের প্রশ্ন, মাত্তা সাফরা মোহাম্মদ কাসিম নানুতি লি আদাই ফরিদা লিল হাদল ওলা মাদরা, অর্থাৎ তিনি কখন ভ্রমণে গিয়েছিল, অর্থাৎ হজ সফরের জন্য, প্রথমবারের জন্য তিনি হজ সফরের জন্য গিয়েছিলেন। সেটা সালটা কত ছিল? সালটা ছিল 1860 সাল। ঠিক আছে, অর্থাৎ আটের দাগের বি। নয়ের দাগের প্রশ্ন, হুইচ স্কুল ইজ কল্ড, অর্থাৎ আইয়ু মাদ্রাসাতিন তুলাক্কাবু বি আজহারুল হিন্দ। আচ্ছা, তো এখানে এই যে আজহারুল হিন্দ, এটা কোন, যে স্কুলটা, এটা কোন নামে ডাকা হয়, অর্থাৎ কোন স্কুলটি যেটা ছিল সেটা আমরা এখানে জামিয়াতুল আজহার, এটা নয়। দারুল উলুম নাদওয়াতুল উলামা নাদবি, না। দারুল উলুম বিদেওবন্দ, অর্থাৎ সি উত্তর। দারুল উলুম বিদেওবন্দ, জামিয়াতে আলিগড় ইসলামিয়া নয়। ঠিক আছে, তো নয়ের প্রশ্ন উত্তরে হলো সি। দশের দাগের প্রশ্ন আমরা আলোচনা করব যে হোয়েন মোহাম্মদ কাসিম নানুতুবি রিটার্ন ফ্রম হজ। আচ্ছা, তিনি যখন 1860 সালে
হজে গিয়েছিলেন 1860-এ যখন হজে গিয়েছিলেন তখন তারপরে তিনি কখন ফিরে এসেছিলেন 1861 না 62 না 67, ঠিক আছে। তো আমরা এটার উত্তর পেয়ে যাচ্ছি 1861 সালে তিনি হজব্রত থেকে এসেছিলেন, হ্যাঁ, অর্থাৎ তার পরের বছর 1861 সালে, হ্যাঁ। 10 দাগের সি। 11 দাগের প্রশ্ন হলো হোয়েন ডিড মোহাম্মদ কাসিম নানুতুবি ডাই, মাত্তা তোয়াফিয়া মোহাম্মদ কাসিম নানুতি, মোহাম্মদ কাসিম নানুতি কখন ইন্তেকাল করেছিলেন? তো আমরা যেহেতু আলোকপাত করলাম জন্ম 1832, তো তার মৃত্যু হচ্ছে 1879, হ্যাঁ। যদি এখানে আপনারা 1833 ধরেন তাহলে এখানে একবারই দিবেন, ঠিক আছে, 80 ধরবেন, ঠিক আছে, 1880, 1879 কিংবা 80, এটা মাথায় রাখবেন, কারণ পরীক্ষাতে ওই একটু আধটু ভুলের জন্য হয়তো 1 নম্বর 2 নম্বর অনেক ফারাক হয়ে যায়, 0.5 বা হয়তো 0.25 এরকমের জন্য চাকরি থেকে বঞ্চিত হতে হয়। যাই হোক, এগুলো আপনারা মাথায় রাখবেন। চাকরি পাওয়াটা খুবই টাফ, কিন্তু পেয়ে গেলে খুবই সহজ, হ্যাঁ। পাওয়াটাই খুব টাফ, ওই জন্য নিজেকে তৈরি হতে হয়। যাই হোক, পরবর্তী প্রশ্ন 12, মান আখাজাল ইলমাল হাদিস আনিস শাইখ আব্দুল গানি আল মুজাদ্দিদি দেহলেভি। তো সে কে হাদিসের জ্ঞান গ্রহণ করেছিলেন, হ্যাঁ, এর শিক্ষা নিয়েছিলেন ইনার কাছ থেকে, ঠিক আছে। উনি কে? সে হচ্ছেন আমাদের মোহাম্মদ কাসিম আন নানুতি, ঠিক আছে। বি, 12 দাগের বি উত্তর হলো। 13 প্রশ্ন, হোয়ার ডেড মোহাম্মদ কাসিম নানুতি ডাই, আইনা তুয়াফিয়া মোহাম্মদ কাসিম নানুতি। মোহাম্মদ কাসিম নানুতি ইন্তেকাল করেছিলেন কোথায়? দেওবন্দে, ঠিক আছে। 13 এ। নেক্সট 14, কম আবি হরকত রিয়াদ নাহদাত ইসলামিয়া ফি শাবিহিল কারাল হিন্দিয়া। এটা আমরা জেনে নিব যে সে আর কেউ না, মোহাম্মদ কাসিম আন নানুতি। বি উত্তর। 14 15 দাগের প্রশ্ন হলো হু রোট তোহফাতুল্লাহ মিয়া, অর্থাৎ মান কাতাবা, এই যে বই, এই বইটা কে রচনা করেছে? মোহাম্মদ কাসিম আন নানুতি। বি। 15 দাগের বি উত্তর। 16 দাগের ফি আই মাজালিল কানা মুআজিমু কিতাবাত নানুতি, সেটা উত্তরটা কি হবে আমাদের এখানে? দেফা আনিল ইসলাম ওয়ারাদ্দি আলাল সাবাহাত, অর্থাৎ বি উত্তর, ঠিক আছে। 16 দাগের বি উত্তর হলো। 17 দাগের প্রশ্ন বলছে মান আল্লাফা আবু হায়াত ওয়া তাওসিকুল কালাম ফিল মাবাহাসুল খালফুল ইমাম। এই যে বইটা, দুটো বইয়ের নাম আমরা পাচ্ছি, এই একটা বই আর এই একটা বই, ঠিক আছে। এই বই দুটো কার লেখা এক কথায়? তো উত্তর হচ্ছে বি, হ্যাঁ, মোহাম্মদ কাসিম আন নানুতি। যেহেতু আমরা মোহাম্মদ কাসিম আন নানুতিকে নিয়ে আলোচনা করছি। 18 প্রশ্ন, হু রোট, অর্থাৎ মান আল্লাফা হাওয়াসিল সহিল বুখারি ওয়া হুজ্জাতুল ইসলাম। তো এখানে এর লেখাটা মোহাম্মদ কাসিম আর নানুতের লেখা, ঠিক আছে, অর্থাৎ 18 বি উত্তর হলো। 19 দাগের লাইসা মিন কুতুবে মোহাম্মদ কাসিম আর নানুতি, মোহাম্মদ কাসিম আর নানুতির বইয়ের মধ্যে নয় কোনটা? মাসাবিহি তারাবি এটা বটে, তাহজিদুন নাস এটাও বটে, হেদায়েতে সাইয়্যা এটাও বটে, তাহলে ওয়াফিয়াতুল আয়ান এটা নয়। এটা কার বই? না তো ইবনে খাল্লিকানের, ঠিক আছে। অর্থাৎ 19 দাগের উত্তর হলো ডি, উত্তর লাস্টেরটা 19 ডি। 20 দাগের যেটা বলা হয়েছে, কিছু বই নাম দেওয়া হয়েছে, 20 দাগের এখানে বলা হয়েছে আল আজবিয়া আল আরবিয়া আশরাতুল কারানিয়া, তাসবিয়াতুল আকায়েদ, কাসায়েদুল কাসমিয়া, আল লাতাইফুল কাসমিয়া, রদ্দুল কওলুল ফাসি, ফয়জুল কাসমিয়া, জামালুল কাসমি, মাহবুতুল কাসমিয়া, ঠিক আছে। তারপর মানাজিরাতুশ শাহ জাহানপুর, তারপরে ইন্তিসারুল ইসলাম, জওয়াবিত তুর্কিবি তুর্কি, আদ-দালিলুল মুহকামুল আলাল, কারাআতুল ফাতিহা লিল মুআতিম। তো এই যে বইগুলো আমরা পেলাম, এগুলো সব বইয়ের নাম। তো এখানে বলা হয়েছে প্রশ্নটা যে মান আল্লাফা হাজিহিল কুতুব। তো মান আল্লাফা হাজিহিল কুতুব, কে রচনা করেছে এই বইগুলি? তো যেহেতু আমরা এগুলো থেকে অনেক কোশ্চেন করা যেত, সেই জন্য শর্টকাটে এটা কোশ্চেনটা করে দিয়েছি যে এই বইগুলি কার লেখা। না তো আপনারা সকলেই উত্তর দিতে পারবেন, এই বইগুলি হচ্ছে মোহাম্মদ কাসিম আর নানুতির লেখা, ঠিক আছে, নানুতবি। তো মোহাম্মদ কাসিম আর নানুতবির লেখা। তো এই মোহাম্মদ কাসিম আর নানুতি সম্পর্কে বেশ 20টি কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। আপনাদের এটা খুবই উপকৃত হবে। ভিডিওটা দেখে যদি আপনারা উপকৃত হচ্ছেন, তো আপনার বন্ধু বান্ধবদেরকে একটু শেয়ার করে দেবেন। আর যারা আমার ভিডিওটি প্রথম দেখলেন, একটু সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্ট করে একটু আগে বাড়তে সাহায্য করুন।
ঠিক আছে? এই যে সাবস্ক্রাইব এই জন্যই করবেন যে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও লেখা ও বলার মধ্যে বা ব্যাখ্যা করার মধ্যে যদি ভুল ত্রুটি হয় তো মাফ করবেন। মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।